হ্যালো এভরিওয়ান, আই এম আত্রেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকোজ আত্রেই। আজকে একটা পারিবারিক ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে। স্মৃতির টান সবসময়ই গভীর হয়, বিশেষ করে যদি সেটা মা বাবাকে ঘিরে থাকে। আজকের এই ব্লগটি তাদেরই জন্য। মা বাবা সেপ্টেম্বর মাসে ব্যাঙ্গালোর থেকে মেদিনীপুর চলে গিয়েছেন, রেখে গেছেন অনেক ছোট ছোট মুহূর্ত, অনেক ছোট ছোট স্মৃতি, যেগুলো প্রতিনিয়ত আমার মনে জায়গা করে নিচ্ছে। তাই ভাবলাম তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোকে নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে ফেলি। যখনই মন খারাপ হবে এই ব্লগটা দেখে মনে শান্তি পাবো। মা বাবার ঋণ কোনোদিনই শোধ করা সম্ভব নয়, তবে তাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে। ভোরবেলা 5টা থেকে উঠে খাবার দাবার সমস্ত কিছু রান্না করে দিচ্ছি। তারা ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা খেয়ে আর ফ্লাইট ধরবে। আর সাথে বানিয়ে দেব কেক। কেকের ডিমান্ডটা এসেছে ছোট বোনের মেয়ের থেকে। মিমি, তুমি নানা নানি আসছে, তুমি আমাকে কেক বানিয়ে দিয়ে পাঠাবে। তোমার হাতের কেক খেতে আমার ভীষণ ভালো লাগে। ওই ছোট্ট মেয়েটার আবদান আমি ফেলতে পারিনি, তাই সকালবেলায় 2 রকমের কেক বানিয়ে আর মা বাবাকে খাইয়ে আমরা সবাই মিলে খেয়ে এয়ারপোর্টের দিকে রওনা হলাম। দিনটা ছিল 22শে সেপ্টেম্বর। মা বাবা সেদিন মেদিনীপুরের দিকে রওনা হলেন, আর জিয়ার 23শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছিল। এই দেখুন, গরম গরম ধোঁয়া ওঠা ভাত রান্না হয়ে গেছে, আলু পোস্ত টকবক করে ফুটছে, আর ডাল, আর তার সাথে বেগুন ভাজা। এই ছিল সেদিনের মেনু। হালকা একটু খাবার খাইয়ে দিয়ে পাঠালে আমারও মনটা শান্তি থাকে। আর বোনের মেয়ে হিয়ার জন্য বানিয়ে দিচ্ছি কেক। এই কেকের রেসিপি অন্য কোনো ব্লগে দেব, আলাদা করে ব্লগ বানিয়ে দেব না হয়। আজকে একটু পারিবারিক গল্প বলি। মা বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে, তাই সেই পুরনো স্মৃতিগুলো পড়ে থাকা ভিডিওগুলোকে একসাথে করে একটা ছোট্ট ব্লগ বানাচ্ছি। জানেন, আমার মা বাবা এখনও এই বয়সেও আমাদেরকে দেখতে মেদিনীপুর থেকে ছুটে আসেন। আমরা কেমন আছি, কোনো সমস্যা হচ্ছে কি না, কোনো সমস্যার মধ্যে পড়ে আছি কি না, কেমনভাবে দিনগুলো কাটাচ্ছি সেটা জানতে। ঋদ্ধি ভালো আছে কি না, ওর কোনো অবহেলা হচ্ছে না তো, সেগুলো দেখতে। বাজার থেকে সব সময় ভালো জিনিসটা নিয়ে আসেন, ভালো সবজি, ভালো মাংস, ভালো মাছ, সব কিছু, যাতে ভালো জিনিস আমাদেরকে রান্না করে মা খাইয়ে দিতে পারে। অফিসের ব্যস্ততায় আমি তেমন কিছু রান্নাবান্না করবার আমার সময় হয় না, পেরেও উঠি না। তাই মা এসে নিজের হাতে সুস্বাদু রান্নাবান্না করে আমাদেরকে খাওয়াই, আর আমরাও বসে থাকি কবে মা আসবে, কবে মায়ের হাতে রান্না খাবো। এটা যেন তাদের এক অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ। জানেন, মা বাবা যখন আমাদের সঙ্গে থাকেন তখন কোনো চিন্তাই মাথায় আসে না। মা সব কিছুর খেয়াল রাখেন। কে কখন চা খাবে, কার কখন জল চাই, সবার মুখের সামনে খাবার পৌঁছে যায়, সেটা তার দায়িত্ব। মা যেমন আমার জন্য ভাবেন, তেমনি তার নাতনি, তার জামাইয়ের জন্য সমানভাবে ভাবেন। তাদের জন্য তো একটু বেশিই ভাবেন। মা বাবার উপস্থিতি আমাদের জীবনের এক আশীর্বাদের মতো। জানেন, তাদের পাশে থাকলে মনে হয় পৃথিবীর কোনো দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। একটা কেক হয়ে গেছে, এরপরে আরও একটা কেক ওভেনে যাবে। আমার বাবা মা মায়াপুর ইস্কনের মেম্বার, তাই প্রতিদিন 16 মালা জপ করেন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েন। এরপর নিউজ চ্যানেল দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা একটু দেখে খাবার দাবার আমি দিয়ে দিয়েছি। এক এক করে রেডি হয়ে যাচ্ছে। ঋদ্ধিও চায়, জানেন, তারা যেন সবসময় আমাদের সঙ্গে থাকুক, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারও তো নিজের বাড়ি আছে, সংসার আছে, মেদিনীপুরে ছাদের বাগান আছে, গাছগাছালির টানও যে প্রচুর, টান তো ছাড়তে পারে না। 1 মাসের জন্য এসেছিলেন, তাতে স্বাস্থ্য পরীক্ষা করালেন, ডাক্তার চেক আপ, অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু দেখিয়ে এরপরে যাবার পালা। এরপরে ফিরে গেলেন। যাবার সময় এক রাশ মায়া আর মন খারাপ রেখে গেলেন আমাদের সামনে। এটা একটা কি সুন্দর মুহূর্ত। দেখুন, আমার বাবা রেডি করে দিচ্ছে আমার মেয়েকে, যেমনভাবে ছোটবেলায় আমাদেরকে রেডি করে দিত। ঋদ্ধির পরীক্ষা বলে বাবার কাছে লাস্ট মিনিট যা কিছু হচ্ছে দেখে নেওয়া যায়। বাবা পড়াতেও ভীষণ ভালোবাসেন। বাবার কাছে সায়েন্স আর্টস কোনো ব্যাপার না, এতটাই জ্ঞানের ভাণ্ডার রয়েছে। তাই বাবা যখন আসে তখন এত সুন্দর করে ঋদ্ধিকে গাইড করে দেয়, আমাদেরকে ভাবতেই হয় না কোনো কিছুর জন্য। তাই চলে গেলে এই জন্য এত মিস করি, ভালো লাগে না মনটা। গাড়ির মধ্যে যেতে যেতেও বাবা কিন্তু ঋদ্ধিকে ছাড়ে না। ভোকাবুলারি কী করে বাড়াবে, ওয়ার্ড পাওয়ার,
জেনারেল নলেজ সমস্ত কিছু আলোচনা করতে করতে যাই। আমার জীবনেও আমার বাবা মার অবদান অসীম। তাই তো জার্নিটা শুরু হয়েছিল কলকাতা, তারপর হায়দ্রাবাদ, তারপরে ব্যাঙ্গালোরে এসে নিজের একটা জায়গা করে নিতে পেরেছি তাদেরই আশীর্বাদে। আমার বোনের বিয়ে হয়েছে মেদিনীপুরে, তাই বোনকেও মেদিনীপুরে যেমনভাবে দেখে সেই রকম আমার কাছেও চলে আসে তাদের দায়িত্ব পালন করতে। মা বাবা তো আফটার অল, তারা কি কখনো বায়াস হতে পারে? একজনকে বেশি দেবো, একজনকে কম দেবো, একজনের জন্য বেশি করব, আরেকজনের জন্য কম করব, সেটা কিন্তু মা বাবা হয়ে করা সম্ভবই নয়, করতেই পারে না, তাই না বলুন? তাদের বিদায় দেওয়ার সময় আমার মনটা ভীষণ ভেঙে যায়। হাসি মুখে তাদের বিদায় জানাই ঠিকই, কিন্তু চোখের জল থামানো যায় না। মনে হয় আবার কবে আমি মেদিনীপুরে যাব, বা কবে মা বাবা ব্যাঙ্গালোরে আসবেন, এই প্রশ্নগুলোই মনে ঘুরতে থাকে। তবুও তাদের বিদায় জানিয়ে শুভযাত্রা বললাম। মনে একটাই আশা, তারা আবার ফিরে আসবেন আর আমরা সেই সময়টা নতুন স্মৃতিতে ভরিয়ে তুলব। দেখেছেন দুজনের ভীষণ মিল, নানি আর নানা একদম জীবন। খুব মন খারাপ করে জানেন যখন ওদেরকে ছেড়েই চলে আসতে হয় আমাদেরকে। মা বাবার স্মৃতিগুলোই আমাদের সম্পদ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত মা বাবার অবদান অপরিসীম। তারা আমাদের জন্য যা করেছেন বা এখনো পর্যন্ত যা করছে তার কোনো তুলনাই হয় না। তার তুলনায় আমরা কিছুই করতে পারি না তাদের জন্য। তাদের ভালোবাসা, যত্ন আর তাদের সঙ্গে কাটানো সময়গুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। চোখের জল ধরে রাখতে আর কেউ পারল না শেষ পর্যন্ত। শেষে বেরিয়েই গেল আমার মায়েরও, আমারও আর ঋদ্ধিরও। এই ব্লগটি সেই স্মৃতিগুলোকেই ধরে রাখার এক প্রচেষ্টা। ঠাঁই দাঁড়িয়ে থাকি গেটটার সামনে, যতক্ষণ ওদেরকে দেখতে পাওয়া যায়। আফটার অল বয়স হয়েছে না, একটু চিন্তা তো হয় কোন দিকে যাচ্ছে, ঠিক করে করতে পারছে কি না, সিকিউরিটি চেকিং হলো কি না। দেখুন শেষ যতটুকু দেখতে পাওয়া যাচ্ছে তখনও পর্যন্ত হাত নাড়িয়ে যাচ্ছে। এখনও 1 ঘন্টা থাকবো, যতক্ষণ না ওদের ফ্লাইট টেক অফ করে ততক্ষণ পর্যন্ত আমরা এয়ারপোর্টে থাকি। বাই চান্স যদি কোনো অসুবিধে হয় সেই ভয়ে। ক্যাফে কফি ডেতে অনেক দিন পরে একটু নিজেদের স্মৃতিচারণ করলাম। পরিবারের সঙ্গে কাটানো সময়ের মূল্য বোঝানোর জন্য এই ব্লগটা আমার কাছে বিশেষ কিছু। মা বাবা সবসময় আমাদের সঙ্গে থাকুক আমাদের জীবনে আশীর্বাদ হয়ে, এটা সবসময় আমরা চাই। আর তাদের রেখে যাওয়া ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে চিরকাল যেন বেঁচে থাকুক। এই ভাবতে ভাবতে বসে থাকলাম 1 ঘন্টা। আর ক্যাফে কফি ডেতে আমাদের কিছু স্মৃতি রয়েছে। আমাদের যখন বিয়ের কথা হয়ে যায় তারপরে আমরা কোরবাংলার 5th ব্লকে যে ক্যাফে কফি ডে ছিল সেইখানে বসে আমরা অফিসের শেষে আমি আর আমার হাজব্যান্ড আড্ডা মারতাম। তারই গল্প ঋদ্ধিকে করে দিচ্ছিলাম। সেই দিনগুলোও ছিল সোনালি স্বপ্নের মতো। কখন মনে হতো অফিসটা শেষ হবে আর দেখা করব আর বসে বসে 1-2 ঘন্টা আড্ডা মারবো সিসিটিতে, তারপরে আমি পিজিতে যাব। আর ও থাকতো ওর দাদা বৌদির সাথে। আর ও তো ব্যাঙ্গালোরে থাকতো না, সিঙ্গাপুরে থাকতো। বিয়ের 2-3 মাস আগে সিঙ্গাপুর থেকে ফিরেছিল। এরপরে বিয়ে হলো নভেম্বর মাসে। মধ্যেখানে ওই 2-3 মাস একটু চুটিয়ে প্রেম করেছিলাম। নভেম্বরে বিয়ে হয়ে যাওয়ার পর ব্যাস সংসার জীবন আমার 14 বছরের পা দিল। আরেকজনের মুখের হাসিটা দেখুন, মা বাবার প্রেমের গল্প শুনে খুব আনন্দ পেয়েছে। এরপরে মা বাবাদেরও ফ্লাইটটা টেক অফ করে গেছে, এরপর আমরাও বাড়ি ফিরে যাব। আপনাদের সঙ্গে এই স্মৃতিগুলো ভাগ করে নিতে পেরে খুব ভালো লাগলো। আশা করি আপনাদের সবার পরিবারও এই রকম ভালোবাসা আর স্মৃতিতে ভরা। সবশেষে বলতে চাই, মা বাবাকে যতটা সম্ভব সময় দিন। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত একদিন আপনাদের জীবনে সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে উঠবে। আমরা যেমন মা বাবাদের জন্য ভাবি, মা বাবাদেরও আমাদের জন্য ভাবা উচিত। বিশেষ কিছু না, বাড়িতে এসে চুপ করে বসে একসাথে খাবার টেবিলে খাবার খেলেও মনটা ভালো থাকে। বলুন, তা নয় কি? আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।